নমস্কার, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা বন্ধুরা, এক দাদা কৃষ্ণনগর থেকে আসার কথা ছিল, সেই দাদা ভাই এসছে। আমাকে 2-3 দিন ধরে ফোন করছে, বা দাদাকে আমি খুব টাইম দিতে পেরেছি। দাদাও এসছে। তা মেমারি থেকে আসতে ভুল করেছে, 2-3 জায়গা চলে গেছিল ভুল করে। তা আমি সেই দাদাকে নিয়ে এসেছি। খুব ভোরে 4টের সময় বেরিয়েছে দাদা ভাই। দাদা ভাই জাস্ট কি চলে আর কি চলে না, কি কালেকশন। এই এই ইউটিউবে নানা রকম লোক বলে এই যে অমিতাভ ঘোষের নোট, এই যে দাদা ভাই একটা নিয়ে এসছে অমিতাভ ঘোষের নোট। সবাই বলছে যে এই কয়েন এইটা 30,000 20,000, কিন্তু এর এখন মার্কেটিং ভ্যালু এই পজিশনে জোর সে জোর 50 থেকে 100 টাকার মধ্যে মার্কেটিং ভ্যালু আছে। কেউ যদি শখে রাখে তাহলে 100 টাকায় নেবে। আর এমনি মার্কেটিং ভ্যালু এরকম নরম আছে নোটটা। এই এই অবস্থায় দাম থাকতে পারে জোর 60 থেকে 50 টাকার মধ্যে। কেউ মিথ্যা কথায় বা অন্য কথায় কান দেবেন না। বান্ডিল হয় তাহলে এর বান্ডিল হলে দাম হবে কিরকম। এর যদি বান্ডিল হয় তাহলে বান্ডিল হলে আপনার অনেকটাই দাম পাবেন। বান্ডিল মানে সিরিয়াল টু সিরিয়াল নাম্বার 100 পিস হতে হবে। তা এই দাদার সাথে পরিচয় করে, দাদা কি কি কালেকশন এনেছে আমি একটু দেখে নিই। এই একটা বান্ডিল নিয়ে এসছে দাদা ভাই। এরকম বান্ডিল যদি কেউ আনো তাহলে এরকম বান্ডিল আনলে দাম হবে। এরকম বান্ডিল আনতে হবে, সেম এরকম বান্ডিল। এই দাদা ভাই যেরকম বান্ডিল নিয়ে এসে এরকম বান্ডিল আনতে হবে। তাই এরকম বান্ডিল আনলে এই বান্ডিল আপনার দাম হতে পারে, কত হতে পারে, 2,000, 2,500, 3,000। এই বান্ডিল পুরাতন বান্ডিল হলে 5,000 পর্যন্ত হতে পারে। বান্ডিলের উপর, গভর্নরের উপর যে কোনো জিনিসের দাম পাবে। তা হ্যাঁ বন্ধুরা, বস্তা ভরে কয়েন আনলেই যে বিক্রি হয়ে যাবে হবে না। আর দাদা কি কি কালেকশন নিয়ে এসছে আমি একবার দেখে নিই। দাদার কালেকশন দেখি। সেরকম সেরকম কিছু কালেকশন আছে, সেরকম কিছু কালেকশন আনেনি। এগুলো কমন কালেকশন আছে দাদার। এই এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছ, এইটা 75 জয়ন্তী। এটা 21 সাল যদি হয়, 21 সাল হলে এইটাই মোটামুটি কিছু পেতে পারবে, পয়সা কিছু পাওয়া যাবে। এইসব হচ্ছে বাজার চলতি কমন কয়েন, কমন কয়েন। তারপর এই যে বড় কয়েনটা, এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে 70 সাল আনবে, 70 বোম্বে। হ্যাঁ দাদা, এইসব। আর এই যে যে বান্ডিল দেখালাম, এই বান্ডিল এরকম বান্ডিল হলে সিরিয়াল একটা মিস হলে হবে না, সব পুরো থাকতে হবে, তাহলে কিছু দাম হবে। এরকম বান্ডিল আনতে হবে, দেখে নাও ভালো করে। আর এরকম অমিতাভ ঘোষের নোট অনেক ইউটিউবাররা বলছে গাদা দাম। আমি মার্কেট ভ্যালু বলছি। মার্কেট ভ্যালু যদি নোটের খুব কন্ডিশন ভালো হয়, সিঙ্গেল নোট জাদা সে জাদা 100 টাকা পেতে পারে। তাও কেউ যদি শখে রাখে, কেউ যদি শখে রাখে, নাইলে এটা 50 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হ্যাঁ বন্ধু, এবার দাদা ভাইয়ের সাথে কথা হবে। দাদা ভাই কোথা থেকে এসছে সব জানাবো। হ্যাঁ, নমস্কার। আমি কৃষ্ণনগর থেকে এসছি। কৃষ্ণনগর থেকে যেতে হবে চাপড়া। হ্যাঁ, ওখান থেকে এসছি। আমি এই পলাশির কাছে এসেছিলাম, ফোন করেছিলাম কদিন থেকে। ওনাকে কালকে আশা করছিল, গতকালকে আসতে পারেনি, ওই জন্য আজকে এসছে। আমি একটু রাস্তা ভুল করে ফেলেছিলাম, আমাকে আবার নিয়ে আসলো মোটরসাইকেল করে। কিছু মাল নিয়ে এসেছিলাম, ওনাকে দিলাম কিছু। আর কিছু সংগ্রহ মধ্যে আমার আছে, সেগুলো নিয়ে আমি আগামী দিন, আমার 2-4 দিনের মধ্যে আপনার আসবো। আপনারা আসুন, এখানে ভালো পরিবেশ, গ্রাম এলাকা, কোনো অসুবিধা নেই। আপনাদের কেউ যদি আসতে চান এখানে চলে আসুন। আমি কোনো টাকা পয়সা লাগে এখানে দাদা? না, এখানে কোনো রেজিস্ট্রেশন ফিটা বা অন্য কিছু কেউ কোনো পয়সা করে কেউ চায় না। কোনো কিছু এখানে কোনো ঝামেলা নেই। বা পয়সা না না গায়েব না হওয়ার না কোনো ব্যাপার আছে? না কিচ্ছু ব্যাপার আছে না, লোকে যা মনে করে সেটা নাই। অন্যান্য আপনি আসবেন, আরামসে কতগুলো আসবেন ফেক আপনার। ভিডিও আছে, সেই ফেক ভিডিওতে তাদের পাল্লায় পড়বেন না। আপনারা সঠিক জায়গায় এখানে আসুন। এখানে যাই সংগ্রহ করবে সেই মতো পয়সা তারা এরা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। বস্তা ভরে আনলে বিক্রি হবে? হ্যাঁ, না তা হবে না। যেটা দরকার, প্রয়োজন, যেটা চলবে সেটা নেন। আর যে আমি ইউটিউবে যা রেট বলছি সেই রেটই পাবে, কিন্তু সেই মালই আনতে হবে। হ্যাঁ, আনতে হবে তো। হুম, রেয়ার মাল রেয়ার দাম, স্কেয়ার মাল স্কেয়ার দাম, কমন মাল কমন দাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক। তা আমার কাছে তো বিভিন্ন জায়গা বিক্রি করার জায়গা তো আপনাকে বলে দিয়েছি, আছে কিনা। এই যে শুক্র শনি রবি এক্সিবিশন আছে কলকাতায়, আপনাকে বলেছি দেখেন, আইডিয়া নেন, গেলে অভিজ্ঞতা বাড়বে। পয়সা বেচা কেনাটা বড় কথা না, এখানে এসে আপনার কিছু অভিজ্ঞতা তো হয়েছে। হ্যাঁ, অভিজ্ঞতা তো হলো। হ্যাঁ, হয়েছে কিনা বলেন। তাহলে আপনি বললেন যে এরকম টাইপের পয়সা আপনার বাড়িতে আছে, আছে তো। তা থাকলে আপনি নিয়ে আসবেন। যদি আমার নেওয়ার মতো হয়, আমার যদি কালেকশনে না থাকে, আমি অবশ্যই নেবো। নেবো কি নেবো না বলেন? ঠিক আছে। হ্যাঁ দাদা, তাহলে দাদার কথা শুনলেন, দাদা কোথা থেকে এসছে। তা
এরকম আপনারা কোনো বাজে কথায় কান দেবেন না। আপনারা খুব আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তা বন্ধুরা ভালো থাকবেন, জয় হিন্দ।